আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। মানুষের ব্যবহৃত কোনো জিনিসই ফেলে দেওয়ার মতো নয়। সেটা কারো না কারো কখনো না কখনো উপকারে আসবেই এবং আসে। আমি যেই পথ দিয়ে চলাচল করতাম সেই পথে জায়গাটা নোংরা হয়ে থাকতো। তো ওখানে যারা খাবারের যে অবশিষ্ট ময়লাটা থাকতো সেটা ফেলতো। তো ওইটা আবার কুকুর বিড়ালে ছড়াতো। পরে একদিন আমি ওনাকে বললাম যে, ভাই এতে তো একটু সমস্যা হয়, আপনি একটা কাজ করেন, একটা বড় ড্রাম এনে ওখানে রেখে দিবেন যাতে কারো কোনো সমস্যা না হয়, চলার পথে বিঘ্ন না হয়। তো বললো আচ্ছা জি ভাই। তো পরবর্তীতে উনি অনেক উঁচা, প্রায় 4 ফিটের মতো, 4 ফিট বা 3.5 ফিট হবে এরকম একটা ড্রাম এনে সেখানে ওই বাড়ির যত ভাড়াটি আছে এবং তাদের সমস্ত খাবারের যে ময়লাটা থাকে সেটা ওখানে রাখে। তো পরবর্তীতে দেখলাম যে কুকুর বিড়াল সেই ঢাকনা খুলে সেখান থেকে নিয়ে ওরা খাবার খায় এবং পুরো পথটা নষ্ট করে ফেলে। তো পরে আমি ভাবলাম যে আমাদের খাবারের অবশিষ্ট অংশ বা ময়লা আবর্জনাটা আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য রিজিক হিসেবে রাখছে। তো আমার তো কখনই উচিত হবে না যে সেটা যেন ময়লা আবর্জনাটা ভেবে যেন ওদের খাদ্যে নষ্ট হয়। আমি কখনো তো বিঘ্ন ঘটাতে পারি না যে কারোর রিজিকের ক্ষতি করা, কারণ রিজিক মহান উপরআল্লাহ থেকে। আমি যেটা ফেলে দিচ্ছি সেটা ওই কুকুর, ওই বিড়াল, ওই পাখির রিজিক আছে। এই ভেবে নিজের কাছে কয়েকদিন খুব খারাপ লাগলো। আমার নিজের কাছে কয়েকদিন খারাপ লাগছে এই কারণে যে আমি চলাচল আমার বিঘ্ন ঘটে, আর পরবর্তীতে আবার কয়েকদিন খারাপ লাগছে যে আমার কারণে কুকুর বিড়ালের খাবার পাচ্ছে না। তো যাই হোক, আমার কাছে এখন দেখতেছি প্রতিদিনই ওরা ওখান থেকে খাবার নিচ্ছে, খাবার খাচ্ছে। হয়তো আমার একটু কষ্ট হচ্ছে, আমার চলার পথে একটু সেফলি হাঁটতে হচ্ছে, একটু দেখে শুনে হাঁটতে হচ্ছে, বাট ওর তো রিজিকে কোনো ঘাটতি পড়তেছে না। তো একটা কথা মনে রাখবেন, আপনার যদি একটু কষ্ট হয় তা তো যেন অন্য মানুষ হোক, পশু হোক, বিড়াল হোক, কুকুর হোক, তার জন্য উপকার হয়, এজন্য কখনো বাধা সৃষ্টি করবেন না। তো দেখা গেল যে এভাবে কালকে আমার আর একটা জিনিস ভালো লাগলো। আমি এখানে যাচ্ছি, তো দেখতেছি একটা লোক নিজে পানি খেলো, আমার খুব পরিচিত কাছের লোক। তো আমিও ওখানে পানি খেলাম তার সাথে। এর পরবর্তীতে তার দোকানের সামনে ছোট্ট একটা মাটির পাত্রগুলো আছে না, তাতে সে ওইটা ধুয়ে আবার ওটা পানি রাখলো। পরে বললাম এখানে পানি রাখতেছো কে জন্য? বললো ভাই এই রাস্তাঘাটে যে কুকুর বিড়াল আছে কেউ তো আর পানি দেয় না, তো আমি এখানে প্রতিদিন দুবেলা করে পানি দিই, আশপাশে যত কুকুর আছে পিপাসা লাগলে এখানে এসে পানি খায়। আসলে আমার এই জিনিসটাও ভালো লাগলো, আর এই জিনিসটা আমি টিপু তোমাকে উদ্দেশ্য করে বলছি। জিনিসটা আমার খুব ভালো লাগছে তোমার গল্পটা। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা কখনোই কুকুর বিড়াল এইটা তো পর্যাপ্ত পরিমাণে খাবার খায় না, আমরা যে অংশটা ফেলে দিই সেখান থেকে ওরা কিছু না কিছু খাবার পেয়ে থাকে। তো যাই হোক, আমার কাছে জিনিসটা ভালো লাগলো। আর অনেককেই দেখি অযথাই একটা কুকুর হেঁটে যাচ্ছে একটা লাথি দিচ্ছে, একটা বিড়াল হেঁটে যাচ্ছে একটা দৌড়ানি দিচ্ছে। আসলে এভাবে কখনই করা ঠিক না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলা গৃহপালিত পশু, আবার আর একটা গৃহপালিত পশু না, তারপরও এটা আমাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে। তাদের যতটুকু পারেন তাদেরকে খেয়াল করবেন, খেয়াল রাখবেন যাতে তারা ভালো থাকে, কারণ এগুলোও সামাজিক প্রাণী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ভালো কিছুর সাথে থাকবেন।